যে এটা আমার একটা ন্যাচারাল বিষয়, আর যেটা ন্যাচারাল থেকে আমার বড়রা যেটা বলতেছে এবং সবাই বলছে তুই ফ্রি খেল। আসলে ফ্রি যখন আমার একটা বড় প্লেয়াররা যদি বলে আপনাকে বা ক্যাপ্টেনই যদি আপনাকে রিল্যাক্স হয়ে যায়, মানে সোহান ভাই, সো আল্লাহর মতো ওইভাবে ভালো কিছু আসবে তাদের কাছ থেকে। তারা যখনই আমি তাকে যাই, তুই তোর মতন খেল, একদম রিল্যাক্স ভাবে নিজের মতন খেল, যা কোনো টেনশন করা লাগবে না, শুধু এটাই বলে আমি যাইভাবে খেলতে চেষ্টা করি। দেখেন যে আমার যেটা চিন্তা ছিল, আমি ওখান থেকে আসছি এনসেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখানে নিয়েছে। আর ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে আমার এসে আপনার বলছি আমি যে আমার এখানে টপ স্কোরে আমি থাকতে হবে। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি থাকি আমার একটা বিপিএলের সুযোগ হবে, সেইভাবে আমি চিন্তা করতেছি। এবং আল্লাহর রহমতে যতটুকু চেষ্টা আমি করতেছি যে আমি টিমে যতটুকু ভালো দেওয়া। সো আল্লাহর রহমতে আমরা জিতছি, আমরা ইনশাল্লাহ 3-4 নম্বর আমার টিম জানেন। সো ওইভাবে আমি চেষ্টা করতেছি যতটুকু দেওয়া আমার টিমের জন্য বেস্টটা দেওয়ার। তামিম 217 রান করে আপনি এখন 4 নম্বরে, এটা জানেন? না, ফার্স্ট আপনাকে শুনলাম। ইনশাল্লাহ আপনি যে বললেন, ইনশাল্লাহ এটাকে আর ধরে রাখবার চেষ্টা করবো, কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ বাকি যে ম্যাচটা আছে ওইটাও আমরা যেন ভালো করতে পারি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 18টা 4 মেরেছেন, ছক্কা মেরেছেন 14টা। গুড লেন্থের ভালো বলগুলোকে আপনি জায়গায় দাঁড়িয়ে ছক্কা মেরে দেন, এটা আসলে কিভাবে সম্ভব? আসলে দেখেন যে এটা আমার একটা ন্যাচারাল বিষয়, আর যেটা ন্যাচারাল থেকে আমার বড়রা যেটা বলতেছে এবং সবাই বলছে তুই ফ্রি খেল। আসলে ফ্রি যখন আমার একটা বড় প্লেয়াররা যদি বলে আপনাকে বা ক্যাপ্টেনই যদি আপনাকে রিল্যাক্স হয়ে যায়, মানে সোহান ভাই, সো আল্লাহর মতো ওইভাবে ভালো কিছু আসবে তাদের কাছ থেকে। তারা যখনই আমি তাকে যাই, তুই তোর মতন খেল, একদম রিল্যাক্স ভাবে নিজের মতন খেল, যা কোনো টেনশন করা লাগবে না, শুধু এটাই বলে আমি যাইভাবে খেলতে চেষ্টা করি। বড় ভাই মিথুন, ইমরুল কায়েস আছে, সোহান আছে, জাতীয় দলে অনেক বছর খেলেছে, তাদের সাথে খেলতে পারাটা আসলে কতটা গর্বের? তারা কোন মেসেজটা আপনাকে দেয় যখন আপনি ছক্কা হাঁকান? যে অবশ্যই এখন তার সাথে খেলাটা একটা বড়, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে অনেকটা বড় অপরচুনিটি, এবং তারা আমাকে সবসময় ফ্রি থাকে এবং তার সাথে খেলে অনেক মজা আছে, যেটা কি মানে এনজয় করতে পারি আমি মাঠে। এবং বিজয় ভাইও সেম টাইমে সবাই আল্লাহর মতো অনেক ভালো সাপোর্ট করতেছে, এবং যেটা আর কি বললেন যে সব ওভারঅল সবকিছু এনজয় করতেছি। আপনি ক্লাসিক্যালও খেলেন, সেই সাথে পাওয়ার হিটিংটাও, এটা কি ন্যাচারাল নাকি প্র্যাকটিস করতে করতে? আসলে দেখেন, এটা অবশ্যই আমার প্র্যাকটিস করতে করতে হয়েছে। আসলে আমি যে কষ্ট করছি বা যেটা আর কি হয়েছে আমার আন্ডার 19, এবং যেখানে আমার যে স্যাররা আছে তারা সবাই, আমার কোচ আসলে দেখেন আজিম স্যার, সে আমাকে আর কি খুব বেশি করছে আর কি আপনার মধ্যে ওখান থেকে। আর যে 19 আসার পরে সেলিম স্যার এবং আমার যে নাবিদ স্যার হেড কোচ, এবং তারা খুবই আমাকে ব্যাটিং নিয়ে অনেক কাজ করছে, সেটা এই জন্য আর কি এটা ন্যাচারালভাবে আল্লাহর মধ্যে তৈরি হয়ে গেছে। আকবর আলী বাংলাদেশ দলকে একটা বিশ্বকাপ এনে দিয়েছে, আমরা প্রথম কোনো বৈশ্বিক একটা শিরোপা জিতেছি। সো আপনি এশিয়া কাপ জিতালেন, সো বিশ্বকাপ নিয়ে কি চিন্তা ভাবনাটা? আর আকবর আলীর সাথে কোনো কথা হয় কিনা? দেখেন যে আকবর ভাইরা যেটা নিছে, এটা একটা আমার মানে একটা প্রাউড ফিল করে একটা দেশের জন্য। আমিও চেষ্টা করবো ওইভাবে ভাই যেভাবে নিছে, আর আমিও চেষ্টা করবো এটা দেওয়ার জন্য আমার দেশকে। এবং দেখেন এটা একটা ওভারঅল রাব্বি ভাই যেটা নিয়ে এশিয়া কাপ আমি একটা দিছি, একটা প্রাউডের বিষয়। এইভাবেই চেষ্টা করবো যে আমার দেশকে যেন আরো ভালো কিছু দিতে পারি। আসলে দেখেন যেটা বললেন আপনি, যে এজ লেভেলে আমরা ভালো খেলি, ইন্টারন্যাশনাল লেভেলে যে আমরা পাই না। সো এটা হয়তো নিজের কারণে বা অন্য কোনো কারণ হইতে পারে। এখানে আমার কাছে মনে হয় যে আমি যতটুকু কষ্ট করতেছি, এবং ইনশাল্লাহ আমার কাছে সব থেকে বিষয় ইন্টেন্ট বা উদ্দেশ্য যেটা লক্ষ্য আমাকে সব কিছু, তো আমার ইন্টেন্ট যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো। আর যে ওভারঅল আমরা যেভাবে কষ্ট করতেছি আমাদের 19-এ, আমাদের জানেন ফিটনেস শুরু করি, মেন্টাল স্কিল, আমরা ইনশাল্লাহ যেটা আর কি এইচপি বা যেখানে যদি যাই আল্লাহর রহমতে, আল্লাহ যদি সেখানে তৌফিক দেয়, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আর যে বললেন যে মানুষজন একটু ভালোবাসতেছে, এটা আসলে দেখেন মানুষের ভালোবাসা যদি আমরা ভালো কিছু করি অবশ্যই মানুষ ভালোবাসবে। আর যেটা পারফরমেন্স যদি করতে থাকে এবং দেশকে যদি জিতাতে থাকে, ইনশাল্লাহ এটা আসবে। তারা সবসময় তাদেরকে বলি যে তারা যেন আমার সঙ্গে দোয়া করে এবং সাপোর্ট করে ভালো। আসলে দেখেন আমার বাবা মা যারা আছে তারা ফুল সাপোর্ট করে আমার জন্য। আর ছোটবেলা থেকেই আপনি জানেন যে একটা কাহিনী, যে একটা ব্যাট ডের বিষয়টা, তিনি যতটুকু পারে আমার জন্য চেষ্টা করছে সবটুকু দেওয়ার। আর আল্লাহর রহমতে তারা সময় আমার জন্য সবসময় সাপোর্ট থাকে, এবং যতটুকু আমি পারফরমেন্সে দেওয়ার চেষ্টা করি। এবং ইনশাল্লাহ এটা যেন এখনো লক্ষ্য শেষ হয়নি, এখনো বড় কিছু ইনশাল্লাহ অ্যাচিভ করার চেষ্টা করবো, এবং তাকে আরো কিছু গিফট দেওয়ার চেষ্টা করবো।